প্রিন্স মামুন সোশ্যাল মিডিয়ায় পরিচিত, রুজু হয়েছে ধর্ষণ মামলা। তাকে আমরা অ্যারেস্ট করেছি গতকাল। প্রিন্স মামুন, যাকে আপনারা সবাই চিনেন, যে তার নিজের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করার জন্য নতুন নতুন ধামাকে নিয়ে সবসময় হাজির হয়, সে কিনা জুন মাসের 10 তারিখে নিজেই ধামাকা হয়ে গেছে। আচ্ছা ওয়েট, যারা আমার ভিডিও দেখতেছো তারা তো অলরেডি জেনে গেছো আমার ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে, তাহলে আর দেরি কিসের, চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো ভাই ব্রাদার, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। সোশ্যাল মিডিয়াতে 2 দিন ধরে ঢুকাই যাচ্ছে না এই একটা কন্টেন্টে তোমাদের প্রাণপ্রিয় লায়লা আপু প্রিন্স কাট সেলুনের অনারকে, বা তোমাদের বুঝার সুবিধার্থে তোমরা ধরতে পারো টোকাই মার্কা টিকটক অ্যাপের প্রিন্স মামুনকে গ্রেফতার করালো। ভাই একবার মুখের হাসিটা দেন, হাসিটা মনে হয় যে টিকটক ভিডিও বানাইতেছে। পুলিশের কাছে গ্রেফতার হইতেছে, তারপরও মুখের হাসিটা একবারও কমে না। তেলেঙ্গার মতো চুল, কিন্তু টোকাই পোলাপাইনই থাকে, চুলের ভিতরে হাত দেওয়া বন্ধ হয় না। তোমাদের এই কঠিন প্রশ্ন দেখে আমার মাথায় 2টা কথাই ঘুরতেছে। প্রিন্স মামুন এই মায়াবী হাসি একবারই দেয় না, এতগুলা ক্যামেরার সামনে গাড়িতে ওঠার সময় সে হাসি আর থামাতে পারছে না। এখন আমার মাথায় যে 2টা কথা ঘুরছে সেগুলো হলো, তোমরা একবার নর্মালি চিন্তা করো, তার এই উদ্ভট হাসি দেখে মনে হচ্ছে সে নির্দোষ। আবার তার এই হাসি দেখেই মনে হচ্ছে সে দোষী, কারণ দোষীদের কোনো বুক থাকে না, পিঠ থাকে না, তারা যে কোনো পরিস্থিতিতেই হাসতে পারে। এখন আপনারা তো আমার সব কথা শুনলেন, এখন আইনগত কথা শুনেন। এই মামলাটি 9 তারিখে থানায় রুজু হয়েছে ধর্ষণ মামলা। প্রলোভন দেখিয়ে ধর্ষণের একটি মামলা, সেই মামলায় আমরা পরবর্তী থেকে গ্রেফতার করেছি। আগের মামলার বিষয় এখানে না। লায়লার এই ধর্ষণ মামলার খেয়ে প্রিন্স মামুন 10 জুন কুমিল্লা জেলা থেকে গ্রেফতার হয়। আমার কথা বিশ্বাস না হলে আপনারা নিজেরাই দেখে নিন। তাকে আমরা অ্যারেস্ট করেছি গতকাল। সে কুমিল্লা থেকে ঢাকার পথে রওনা দেওয়ার পথে আমরা অ্যারেস্ট করি কুমিল্লা জেলা পুলিশের সহায়তায়। তো তথ্য যদি সঠিক হয় তাহলে এই ছেলেটার মাসুম চেহারা রিমান্ডে যাওয়ার পর অবস্থাটা কি হবে আপনারা বুঝতেই পারতেছেন। আর এখন লায়লা আপুর শেষ বক্তব্যটা আপনারা শুনে নিন। সবার সামনে আমি বলে দিতে চাই, আমি মামুনকে আমার লাইফে আর কখনো ফেরত আনবো না, কোথাও আসবে না আমার লাইফ। তো আজকের ভিডিও এই পর্যন্ত। কি যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই যারা সাবস্ক্রাইব করে নেয় আমার নতুন চ্যানেল তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর যারা এখনো ভিডিওটাতে লাইক দেয় না অবশ্যই লাইক দিয়ে দিন। আর ভাই কমেন্ট বক্স খোলা আছে, যারা কমেন্টে কিছু বলতে চান তারা অবশ্যই কমেন্টে গিয়ে কিছু বলে আসেন। যারা এরকম আরো ভিডিও পেতে চান তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকেন।